রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি। আজকে হলো রবিবার। আজকে দেখো সকাল থেকে উঠে সব কাজ করে নিয়েছি, স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, জামা কাপড় কেচে সব মেলে দিয়ে চলে এসেছি। আর রান্নারও কিছু গুছিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখা আজকে কী রান্না হবে। আর আজকে তো ঠাকুর ঘর পরিষ্কার করার জন্য লোক আসবে। দেখি, ও এখন আসবে না বলেছে, বিকেলে আসবে। তো দেখি কখন আসছে। যদি না আসে তাহলে তো আমাকেই আবার করতে হবে সব পরিষ্কার। আসলে দেয়াল টেয়ালগুলো নোংরা হয়ে গেছে, তো সেগুলো একটু পরিষ্কার, খুব বেশি নোংরা হয়নি, কিন্তু বড়মশাই বললো যে একটু ওকে ডাকো, ও দেয়াল টেয়ালগুলো ভালো করে পরিষ্কার করে দেবে। কালকে তো একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, সেই জন্য ঠাকুরঘরটা পরিষ্কার করবো। চলো তোমাদেরকে দেখাই কী কী করেছি। এই দেখো, ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি, আর এগুলো সব ফাঁকা করেছি। এগুলো সব ফাঁকা করবো, আগেও আসুক, দেখি কী বলছে। তবে দেয়ালগুলো নোংরা হয়নি, কিন্তু ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। সবই যখন নতুন হচ্ছে তাহলে একটু দেয়ালগুলো পরিষ্কার করা যাক। চলো রান্নার জায়গায় যাই, কী রান্না করবো তোমাদেরকে দেখাই। এখানে মাংসের আর মাছের আলু কেটে রেখেছি। এর মধ্যে আছে মশলা করা আছে, জিরে আদা, জিরে বলছি, লঙ্কা আর আদা বাটা আছে, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আছেই। আর এখানে যেসবুড়ি ভাত বসিয়ে দিয়েছি, আমাদের ভাত হয়ে গেছে, আর যেসবুড়ি চিকেনও হয়ে গেছে। এখানে মাংস মাছের পেঁয়াজ কাটা আছে, রসুন বেটে রেখেছি। আর এখানে আছে চিকেন, এখানে গরম মশলা বেটে রেখেছি। আর এখানে এনেছি শঙ্কর মাছ। অনেক দিন থেকে আমার বড়মশাই বলছে যে শঙ্কর মাছ খাওয়ার ইচ্ছা, কিন্তু পাচ্ছে আর না। আজকে পেয়েছে আর ছাড়ে নিয়ে চলে এসেছে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। মেয়ে কী বলছে শুনি। এরকম কিন্তু ঘেমে টেমে স্নান করে গেছি গো। রান্না করতে করতে ঘর দোর পরিষ্কার করলাম। সেই যে পুজো থেকে ঘর দোর নোংরা হচ্ছে, ভাবলাম একদম সব শেষ হবে তারপরে পরিষ্কার করবো। তো আজকে রান্না করতে করতেই পরিষ্কার করলাম, কারণ প্রত্যেক দিন ভাবছি করবো আর সময় পাচ্ছি না, জানো তো। আর একটা দিন কী হয় বলতো, নেশা উঠে যায় একদম কিছু, মানে করবো ভাবলে করবোই। তো রান্নাও করছি, আবার ঘর দৌড়ে বসে করছি। চলো তোমাদেরকে দেখাই। মাংস টাংস সব রান্না হয়ে গেছে, শঙ্কর মাছটা করছি। দেখো, শঙ্কর মাছের মশলা কষতে দিয়ে দিয়েছি, এখানে মাছটা ভেজে রেখেছি। আর চলো ঘরে কী করেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেশি মুড়ি দিয়ে খেতে দিয়ে দিয়েছি, খেতে খেতে হাঁপিয়ে গেছে, বাচ্চাটি বসে আছে। বাবা খেয়ে নাও, মা খেয়ে নাও। আর এই ঘরের অবস্থা দেখো, পুজো থেকে সব নোংরা হয়ে আছে, যেখানে যা পেরেছি রেখেছি, করেছে। আজকে সব কোনাকাছি থেকে বার করলাম, করে সব দেখো ফেলেছি, পরিষ্কার করবো। দেখো বিছানা গাদার উপর জামা কাপড় সব শুকিয়ে গেছে, নিয়ে রেখেছি, সব গুছাবো, আর এগুলো সব পরিষ্কার করবো। চলো ওই ঘরটা দেখো তোমাকে। দেখো, এই ঘরে সব ছিল, সব দেখছো, করেছি, ফেলে দিয়েছি। আর আজকে এইখানটা এইভাবে সাজিয়েছি। এই দেখো, ছেলের ছবিটা এখানে দিয়েছি, এখানে ছেলে মেয়ে ছবিটা রেখেছি। আর এই জায়গাটার যা অবস্থা হয়েছিল, সব পরিষ্কার করলাম। চলো এবার নিচটা পরিষ্কার করে নিই, মাছের ঝোলটা করে নিই, তারপর তোমাদের সাথে এসেছি। বন্ধুরা তোমাদেরকে দেখা আজকে কী রান্না করেছি। এখানে তো ভাত আছে জানেন, আর এখানে করেছি তোমার পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে ভাজা। আর এখানে আছে শঙ্কর মাছের কষা, লাল লাল ঝাল ঝাল করে। এখানেও তাই, এখানে আমি রাত্রের জন্য উঠিয়ে রেখেছি। আর এখানে আছে চিকেন কষা। তো আজকে রবিবারের এই আমাদের মেনু। আর চলো, এই যে গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি। কেন বলো তো, গ্যাস ট্যাস খাওয়ার আগে মুছে নিতে হয়। আমার মাদেরকে দেখেছি ছোটোবেলায়, তখন তো উনুন ছিল, মাদেরকে দেখতাম যে খাওয়া দাওয়ার আগে উনুনটা মুছে নিত। আমার ঠাকুমা বলতো যে খাওয়া দাওয়ার আগে উনুনটা মুছে পরিষ্কার করে তারপরে খেতে বসতে হয়। তাই জন্য আমি খাওয়ার আগেই গ্যাসটা মুছে নিই। আর কোনো সময় হয়তো কোনো কুচিত কারণ হয়তো অসুবিধা হলো, মুছতে পারলাম না, তাই নাহলে খুব মোছারই চেষ্টা করি খাওয়া দাওয়ার আগে। তো চলো আমি খেতে দিয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার ওই ভদ্রলোক আসবে ঠাকুর ঘর পরিষ্কার করতে। আমার ফোন করেছিলেন এখনই, দিদি আসবো, হ্যাঁ আসুন। তো আবার আমাকে কাপড় টাপড় ছেড়ে গা হাত পা ধুতে হবে, ধুয়ে ঠাকুর সব নামিয়ে অন্য জায়গায় রাখতে হবে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করি, কখন আবার চলে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো সন্ধ্যা সব দিয়ে নিয়েছি, আর ঠাকুরকে আমার ছেলের ঘরে এনে রেখে দিয়েছি, কেননা মিস্ত্রি দাদা এসছে ঠাকুর ঘর পরিষ্কার করতে।
তুমি সেটা ততক্ষণ ঠাকুরকে পরিষ্কার করো, আমি ততক্ষণ রুটি ভেজে নিই। চলো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরকে কোথায় রেখেছি। এই দেখো গোপাল সোনা শুয়ে আছে, রাধা গোবিন্দকে রেখেছি এখানে, গোপাল উপরে আমার জায়ের গোপালকেও রেখেছি, ঘুমিয়ে আছে। আর বিছানাটা সব পরিষ্কার করে নিয়েছি। এখানে ঠাকুরের বাসন টাসনগুলো এনে রাখা হয়েছে, বর্মশাই এনে সব রাখলো, ঠাকুরের জামাকাপড় ব্যাগ মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে। চলো তোকে মিস্ত্রি দাদাকে দেখা, আমরা ফুটুকুড়ি এখানে শুয়ে আছি। এই দেয়ালটা পরিষ্কার হয়ে গেছে, এই দেয়ালটা পরিষ্কার হয়ে গেছে, আর অন্য দেয়ালগুলো করবে। চলো রুটি ভেজে নিই আমি। চলো বন্ধুরা দেখাই তোমাদেরকে, আমার ছেলে একটা কি খেলনা নিয়ে এসছে, ওই খেলনাটা দেখে আমাদের জেসি কী করছে চলো দেখাচ্ছি, তারপর জেসিকে খেতে দিয়ে দেবো। জেসি বকে দাও, বকো, ভাগো 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 ভাগো, ডিগ 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 ডিগ। পাত্তাই দিল না। বকে দাও। কি করছে কি করছে? রাখ রাখ, ওকে বকো, ওকে বকে দাও তো। বকে দাও। জেসি বকে দাও। বন্ধুরা জেসিকে খেতে দিয়ে দিচ্ছি, ও খাচ্ছে। কে না মা, ও খাক, তোমাদেরকে দেখাই। এই দেখো ঘরের চাদরটা এখন আমাকে পাল্টাতে হবে, কেন বলো তো? ছেলে দেখো এইটা নিয়ে এসছে, এটা নিয়ে এসে আমার জেসি দেখে খাটের উপর যখনই ওকে আদর করছি বা কিছু করছি, এটাকে উঠে কি করলো, বিছানা কাটার অবস্থা। চাদরটা না পাল্টালে ছেলেরা শুতেই পারবে না। দেখো কী নোংরা করে দিল চাদরটা। চলো চাদরটা পাল্টে নিই, আর রাত্রে কী খাবার করেছি তোমাদেরকে দেখাই। তোমাদেরকে তো বলেইছি যে রুটি হবে রাত্রে, রুটি করেছি, দুপুরের মাংস আছে, মাছ আছে। এই দেখো রুটি ভাজা হয়ে গেছে, আর মিস্ত্রি দাদাও কাজ করে চলে গেছে। খুব সুন্দর করে পরিষ্কার করেছে ঠাকুর ঘরটা, জানো খুব সুন্দর করেছে, দেখো চকচকে করে দিয়েছে একদম পুরো ঠাকুর ঘর। তো চলো কালকে সকালে আমি স্নান টান করে সব গুছিয়ে নেবো। এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুতে চলে এসেছি। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। রাধে রাধে।